ভর্তি পরীক্ষায় মুক্তিযোদ্ধার সহ সব ধরনের কোটা বাতিলের দাবিতে আবারও আন্দোলনে শিক্ষার্থীরা। একই সাথে মেডিকেল ভর্তি পরীক্ষার ফলাফল আজকের মধ্যে বাতিল করে নতুন ফলাফল প্রকাশেরও দাবি তাদের, নইলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি শিক্ষার্থীদের। বিস্তারিত জানাচ্ছেন জিয়া খান। 24-এর সেই স্লোগান 25-এ এসে আবারও দিচ্ছে শিক্ষার্থীরা। কোটা বাতিলের দাবিতে করা আন্দোলনে জুলাই অভ্যুত্থানের তাৎপর্য নিয়ে এবার প্রশ্ন তোলেন তারা। 24-এর কোটা আন্দোলন থেকে শুরু করে এই সরকার পতন হয়েছিল, তাহলে সেইখানে এখনো কিভাবে এই কোটাগুলো বহাল থাকে? আবু সাঈদের মৃত্যুর দিন জিজ্ঞাসা করা হয়েছিল যে সেই প্রশ্নে কিভাবে এখনো কোটার সুযোগ নিয়ে তথাকথিত ভুয়া মুক্তিযোদ্ধার সন্তানেরা সিট দাবি করে, এই কথা আমার মাথায় আসে না। ভর্তি পরীক্ষায় সব ধরনের কোটা বাতিলের দাবি তাদের। ভবিষ্যতে সকল প্রকার কোটা মেডিকেল শিক্ষা ব্যবস্থা সহ সকল প্রকার শিক্ষা ব্যবস্থার প্রশ্নপত্র এবং উত্তরপত্রের যথাযথ সংস্কার করতে হবে। প্রকাশিত মেডিকেল ভর্তি পরীক্ষার ফলাফলও বাতিলের দাবি করেন আন্দোলনরত শিক্ষার্থীরা। আবারও কোটা প্রথার কারণে অসংখ্য যোগ্য শিক্ষার্থী ভর্তি হতে পারেনি এবং কিছু অযোগ্য শিক্ষার্থী পাস মার্কের আশেপাশের নাম্বার পেয়ে মেডিকেল কলেজগুলোতে ভর্তির সুযোগ পেয়েছে। মেডিকেলে কাট মার্ক যেখানে 84 পয়েন্ট সামথিং, সেখানে 71 থেকে 72 পেয়ে কিভাবে একজন স্টুডেন্ট ঢাকা মেডিকেলের মতো মেডিকেলে চান্স পায়, এটা আমার মাথায় ঢোকে না। ফ্রিডম ফাইটার কোটা তো সেটা তো অন্য বিষয়, কিন্তু তাই বলে 71 থেকে 72 চান্স কেন? 41 থেকে 42 মার্কস পেয়ে কেমনে ফরিদপুর মেডিকেলে চান্স পায়, এটা আপনারা আমাকে বুঝান। দাবি না মানলে খুব শিগগিরই কঠোর কর্মসূচি ঘোষণার হুঁশিয়ারি শিক্ষার্থীদের। আজকে আপনারা আমাদের যে শান্তিপূর্ণ অবস্থান দেখছেন, যদি আজকের মধ্যে দৃষ্টান্তমূলক কোন ধরনের পদক্ষেপ স্বাস্থ্য শিক্ষা দপ্তর না দেখায়, অন্তর্বর্তীকালীন সরকার না দেখায়, তাহলে আপনারা আমাদের কঠোর রূপ দেখবেন। শিক্ষা ব্যবস্থার পরিবর্তন এবং ভর্তি পরীক্ষার পর উত্তরপত্র সহ ফলাফল প্রকাশের দাবিও করেন আন্দোলনকারী শিক্ষার্থীরা। জিয়া খান, বাংলা ভিশন, ঢাকা।